করে আমাদের চট্টগ্রাম, বিশেষ করে আমাদের বড়পোল এলাকায় যদি বসবাস করতে দিই, এক সপ্তাহের মধ্যে সে রোগাক্রান্ত হয়ে যায়। তা আমরা যে রোগাক্রান্ত যেভাবে আছি, সেখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। 2 শতক 1 ঘন্টা জায়গা যার থাকবে সে অবশ্যই 2টি গাছ লাগাতে হবে। 2 শতক জায়গার মধ্যে 2টি গাছ লাগাতে হবে। সে গড় করবে, পাশাপাশি 2টি গাছের জন্য জায়গা বরাদ্দ রাখতেই হবে, বাধ্যতামূলক। যেমন আমি একটি দেশে ছিলাম, ওমান। সেইখানে তাদের পরিকল্পিত নগরায়ন ছিল খুবই সুন্দর। একটি পরিবারের ঘর করলে ভাই যখন 5 ভাগ হয়ে গেছে, তখন 5 ভাইয়ের মধ্যে দূরত্ব, এক ভাইয়ের ঘর থেকে আরেক ভাইয়ের ঘর দূরত্বর মাঝখানে রোড থাকে 10 ফিট। 10 ফিটের মধ্যে তার ঘরের চারপাশেই 10 ফিট জায়গা থাকতে হবে, যাতে তার ঘরে কোনো প্রয়োজনে, কোনো আগুন লাগলে, কোনো বিপদ আপদে যেন চারিদিক থেকে মানুষ তাকে হেল্প করতে পারে। তা আমাদের দেশের পরিকল্পনাবিদ যারা আছেন, দেশ নগরায়ন যারা আছেন, নগরবিদ যারা আছেন, তাদের উচিত আমাদের সরকারকে এটা পরিকল্পনা দেওয়া এবং পরামর্শ দেওয়া। পরিবেশ মন্ত্রণালয় যেটা আছে তাদেরও উচিত যে বাংলাদেশ সরকারের যে আমরা 20 কোটি মানুষ বসবাস করতেছি, আমরা 55,598 বর্গ মাইলের বাংলাদেশ, অনেক বড়। 20 কোটি মানুষের জন্য এই জায়গাটা অনেক বড়। আমাদের এমনও জায়গা আছে শত শত মাইল খালি পড়ে আছে এখনও, কিন্তু আমরা এক জায়গায়, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে একত্রিতভূত হয়ে বা ব্যবসায়িক কাজে, পরিবেশের কাজে, শিক্ষার কাজে, চিকিৎসার কাজে একসাথে থাকি বলেই আমরা এক জায়গায় দলবদ্ধ হয়ে বেশি বসবাস করি। কিন্তু আমাদের তারপরও সম্ভব যদি আমরা পরিকল্পিত নগরায়ন আমাদের সরকারের মাধ্যমে আমরা চালু করতে পারি। তা আমি অনুরোধ করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাদেরকে যে আপনারা অবশ্যই এই ধরনের চিন্তাভাবনা ভবিষ্যতে আমাদের বাংলাদেশ সংসদ থেকে এটি একটি গেজেট আকারে পাস করার জন্য, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যাতে সুন্দর একটি পরিবেশ নিয়ে বসবাস করতে পারে। কারণ আমি আপনার যখনই ক্লাস 5-এ পড়ি, 84 সালে আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তখনও আমি বড়পোল খাল থেকে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ এগুলো ধরেছি, আমার স্পষ্ট মনে আছে। তাহলে আমাদের এই জিনিসগুলো বিলুপ্ত হলো কেন? আমাদেরই কারণে। আমরা আমাদের সমাজের প্রত্যেকটা ব্যক্তি, দেশের প্রত্যেকটা ব্যক্তি এর জন্য দায়ী। তা আমি আসলে এই পরিবেশ দিবসে এইটুকুই বলবো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি জানো আগামীকাল কিয়ামত হবে, আজকে তুমি একটি গাছ লাগাও। তুমি যদি জেনে যাও যে আগামীকালই কিয়ামত হবে, তারপরে তুমি একটা গাছ লাগাও, যেন এই গাছের উপকারিতা পরবর্তীতে মানুষরা পায়। তো পরবর্তী হইতে পারে কিয়ামত হলো না, কিন্তু তার পরবর্তীতে গাছটা বেঁচে থাকবে এবং মানুষরা উপকৃত হবে। আসলে এইভাবেই পরিবেশ সংরক্ষণ করা সম্ভব। পরিবেশ থেকে আমরা অক্সিজেন পাইতে পারি, আমাদের কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলে সেগুলো তারা গ্রহণ করবে, আমাদেরকে অক্সিজেন প্রদান করবে। আজকে আমি পরিবেশ দিবসে সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা পরিকল্পিত নগরায়নের জন্য একটি গেজেট পাস করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।